और मैं आपको दिखाऊंगा कि दुनिया की कुछ सबसे खतरनाक जगहों से कैसे जिंदा बचकर निकला जा सकता है। इस बार मैं बोर्नियो के घने जंगलों में आया हूँ, जो दुनिया के सबसे खतरनाक बीहड़ों में से एक है। अरे बच गया। यहाँ तो हर जगह खतरे ही खतरे छिपे हैं। ये जगह बेहद खतरनाक है। यहाँ एक कदम आगे बढ़ाओ तो 2 कदम पीछे आ जाते हैं। আপনাদের মাঝে স্বাগতম। যে বিয়ার গার্লস কিভাবে মানে টিকে থাকে জঙ্গলে, এইটাই শুধু আপনাদের দেখাবো আমি কিভাবে টিকে থাকবো এই জঙ্গলে। একটা এলাকা দেখতেছেন, এই গ্রামের নামটা আমি পরে বলবো। এই গ্রামে কিভাবে বেঁচে থাকতে হয়, মিনিমাম 1 থেকে 150 বছর এই গ্রামে কোনো মানুষজন নাই, মানে পরিবেশ দেখে বোঝা যায়। আমরা শুধু মাত্র আছে 2 জন, ক্যামেরাম্যান আর শুধু আমি। অনেক কষ্ট করে লোকেশনটা খুঁজে বের করছি। আমি এখন যেখানে যাচ্ছি, এই যে ক্যামেরাম্যান আমাকে নিয়ে যাচ্ছে নিচুম একটা গভীর জঙ্গলের মধ্যে। আর আপনাদের আমি দেখাবো এই জঙ্গলের মধ্যে বেঁচে থাকতে হলে কি কি খেয়ে বেঁচে থাকতে হবে। সাবধানে। হ্যাঁ সাপ নাকি? আমরা মনে হচ্ছে আফ্রিকার মিনি জঙ্গলে চলে আসছি। জঙ্গল কত বড় বড় হয়ে গেছে। এখন আমরা যাবো কিভাবে? ক্যামেরা ধরো। এখানে সাপ মাপ থাকতে পারে, কিন্তু বিষয় না। সাবধানে। আমরা চলে এসেছি। আর এই যে এইটাই আপনাদের আমি দেখাবো, এই যে এইসব বাড়িঘর, মানে কি একটা অবস্থা, এসব টিন মিন সবকিছু ভেঙে অবস্থা খারাপ। এদিকে আসো। আমি যেটুকু জানি, এই যে এই গ্রামটা দেখতেছেন, এটা অলৌকিক একটা ভূতের গ্রাম। আর এখানে এক রাতের মধ্যে অল গ্রাম মানে মানুষজন নেই হয়ে গেছে ধরতে গেলে, যেটা মানুষ বলে। ওইটা আজকে আমি খুঁজে বের করবো যে এটা সত্য কিনা। মনে হলো এখানে কি যেন লোক। আমার সামনে থেকে এজন একটা কালো কাপড়ের মতন যাই হোক একটা চলে গেল। এখন কয়টা বাজে? এখন 4:50 এরকম পরিস্থিতি হয়। আমাদের এখন লাগবে একটু প্রোটিন, একটা জাতীয় খাবার। একটা মানুষজন কেউ নাই অত্র গ্রাম অঞ্চলে। আমার নিজের কাছে ভয় করতেছে। আমার লাগবে ছোট কিছু খাবার। আচ্ছা, আমরা আগে খাবারের খোঁজটা করতে থাকি। মানে এখন খাবারের খোঁজ করা লাগবে। এখন আমি চলে আসলাম একটা সুন্দর একটা গাছ। আর এখানে মূলত এগুলো খাই আমাদের সার্ভাইভ করে থাকা লাগবে, মানে কিভাবে বেঁচে থাকতে হয়। আর এই গাছটা অবশ্যই সবাই চিনছেন, এটা শিমুল গাছ, মানে মাদারি গাছ। আর এটা শিকড় অনেক উপকারী আছে শরীরের জন্য, মানে প্রোটিন হবে। আর এটা তুলায় অনেক রিস্ক হয়, যা দেখে ওঠে কিনা। আস্তে আস্তে তোলা লাগবে, এটা কিন্তু ভেঙে যায়। যাই হোক, একটু হলে উঠছে, নিচে অল্প আছে, ওইটাই করবো না। এটা খাওয়া লাগবে, খেলে পারে মানে শরীরে একটু প্রোটিন আসবে। যারা এই গাছটা খান তারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এই গাছটা শরীরের জন্য অনেক প্রোটিন দেয়। আর মূলত এটা এখন ভালো করে মুছতে হবে, কারণ আমাদের কাছে সেভাবে সরঞ্জাম নাই। এটা ভালো করে আগে ওয়াশ করতে হবে। ওয়াশ করতে হলে সর্বপ্রথম একটু এই পাতাগুলো দিয়ে ওয়াশ করতে হবে। এটা চকচকে হয়ে গেল, কত সুন্দর পরিষ্কার। আর এটা প্রথমে এই ছোলটা, উপরের ছোল এভাবে সরাই নিতে হবে, মানে কলা যেভাবে চলে ওইভাবে চলতে হবে। আর এটা খেলে পারে আমার বিশ্বাস আমাকে অনেক দূর মানে হাঁটাফেরা করার জন্য শরীর এনার্জি দিবে। 300 ক্যালোরি হবে এটা খেলে পারে। আর মূলত আমার খাওয়া লাগবে একটু মাংস জাতীয় কিছু একটা, ওইটারও খোঁজ করতেছি। এত বড় জঙ্গল, অবশ্যই কিছু আছে খাবার। হ্যাঁ, এটা খাওয়া যায়, এখন খাবার উপযুক্ত হয়েছে। এটা খাওয়ার পর আমার শরীরে আমি যা বুঝতেছি যে একটা স্বাদ চলে আসলো মুখে, মানে একটু পিছলে একটু জাতীয় মানে মুখের মধ্যে, কিন্তু এটা কোনো বিষয় না। আমাদের এখন দেখা লাগবে যে মৃত কোনো পশু পাখি আছে কিনা, ওইখান থেকে আমাদের কিছু মানে সংগ্রহ করতে হবে মাংস। ওইটা কাঁচা মাংস বা যেটাই হোক, ওইটা পুরো আমাদের খাইতে হবে। এখন আমার যে অস্ত্রটা, এখন এটা বের করা লাগবে। বের করে এখন টিকে থাকার মতন একটা সিম্পল একটা জিনিস, এইটা এখন একটা বাঁশ লাগবে কুঞ্চির মতন, যাই হোক এইরকম কোয়ালিটির মতন একটা আমার লাগবে। এটা এখন ভাঙা লাগবে। ভাঙার পরে এইটার ভিতর দিয়ে টুকটাক, যাক এটাতে কোনো কিছু নাই, ধারমার কিছু না, মানে যাই মানে কাজ চালানোর মতন। অবশেষে এটা কমপ্লিট। আর এটা মাঝখানে একটু এইভাবে একটু করে নেবো, যে এই সামনেটা বাঁধলে পারে একটা কিছু হবে। এটাতে দেখি কাজ চালানো যায় কিনা। হ্যাঁ, এটাই হবে। সুন্দর করে আগে বাঁধতে হবে আমাদের, কারণ একটু শিকার করা লাগবে। এগুলো ছাড়াই নিতে হবে। দড়ির মতন সুন্দর হয়ে যাচ্ছে, পেঁচাই দিলে পারে না, হালকা করে বাঁধলেই হবে। ও না, ছিঁড়ে যাচ্ছে তো, এটা কোনো ব্যাপার না। বাঁধা এটা কমপ্লিট, খুবই শক্ত। আগে দেখা লাগবে কিছু কাটে কিনা, এভাবে নিয়ে হ্যাঁ হবে। যাই হোক, একটা কিছু হবে, এটাতে বোঝা যাচ্ছে। আমার এখন দেখা গেলো সামনে কোনো জীবজন্তু যদি পড়ে যায়, তাহলে পরে এটা একটু কাবু করতে পারবো। এইভাবে একটু ভয় দেখালে চলে যাবে। এনার্জি প্রায় শেষ, এগুলো করতে লাগে। এখন কিছু একটা খাওয়া লাগবে। আর সামনে দিকে এখন যাই। আমরা অনেকে নেটের মধ্যে অনেক টেলিভিশনে দেখি যে আফ্রিকা এগুলো হারাই গেলে কি হয়, কিন্তু বাংলাদেশে অনেকে জায়গা আছে যে হারাই গেলে পারে টিকে থাকতে কিভাবে, এগুলো কেউ জানে না। ওইটাই আমার মাধ্যমে কিছু আমি তুলে ধরবো কিভাবে বেঁচে থাকতে হয়। মাঠে কিছু আছে নাকি? এটা অনেক বড় মাঠ, এই মাঠে থেকে একটু নামা লাগবে আস্তে আস্তে।
খুবই আস্তে। কিছু একটা মনে আমি দেখছি, কিছু একটা মরা কিছু একটা আছে। এইটা ভাবা মানে বাইরে, এইটা একটা কুমির, এটা কুমির মানে একটু বন্ধু বের হয়েছে। এটা একটা কিছু করা লাগবে আমার ভাবতে, মানে মানে হয়ে যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটা কুমির। আমি ভালো করে দেখাই, একটা লাঠি মাটি নেই, আমি ভালো করে দেখাই যে এটা কি। এটা আমি দেখাই, এটা আমার বিশ্বাস হচ্ছে না এই কুমিরটা দেখে। এই দেখেন দাঁত কুমিরের। এইটা আমার রাতের খাওয়ার জন্য একটা বেটার একটা জিনিস পেয়ে গেছি, এটাই খাওয়া লাগবে। এই কুমিরটাকে এখন আমরা একটু কাটছাট দিয়ে একটু নাস্তার ব্যবস্থা করবো, যেগুলো চর্বি জাতীয় একটা কিছু খাবার করা লাগবে। কুমিরের এটা পা টাকুই এটা এখন কাটা লাগবে, কেটে এখন যাই হোক একটু কিছু খাওয়া লাগবে। এইটা শেষ কুমিরের থেকে এটা কাটলাম, কাটা এটা বের করলাম। আর এখানে বেশিরভাগের তেল চর্বি এটা আছে, কিন্তু সমস্যা। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, এটা এখন খেয়ে আমাদের থাকা লাগবে। বৃষ্টি অলরেডি এদিকে চরম আকারে নেমে আসছে, এখন এটা আগুন ধরা, এটা এখন পরিপাক্ত ভাবে পাক করবো। মানে অনেক জোরে বৃষ্টি চলে আসছে, এখন আমাদের যাওয়া লাগবে। এখন এইটা দিয়ে এই শিক বানাবো, কারণ আমাদের কাছে ওরকম সরঞ্জাম নাই। ইতিমধ্যে মানে বৃষ্টির কারণে ক্যামেরা অন করতে পারে নাই। আর ইতিমধ্যে আমাদের কাজ প্রায় শেষ। আর এই যে বাঁশের এই কুঞ্চি, এইটা দিয়ে আমরা শিক বানাইছি। শিক বানানোর পর এটা কাটাও শেষ। আর এই যে সুন্দরভাবে 4টা শিক হয়েছে। এটা এখন পরিপাক্তভাবে এখন একটু ধোয়া লাগবে, পানির ব্যবস্থাটা করা লাগবে। এদিক বৃষ্টি হচ্ছে, এদিক পানিও আমাদের হয়ে যাবে। এই যে এখানে অনেক বৃষ্টি হচ্ছে, এখন আমি প্রায় ভিজেই গেছি। আর এই যে পানি পড়তেছে, এইভাবে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আমি পানিটা জমাইছি, কারণ এখানে তো পানি নাই জঙ্গলের মধ্যে। এই চালের থেকে পানি পড়তেছে, এই পানি দিয়েই করছি, কারণ আমাদের ওই কুমিরের মাংসটা ধুতে হবে। আর এটা ভালো করে এখন ধুতে হবে, না ধুলে পারে বুঝলেন মানে জীবাণু, এটা সমস্যা। আমাদের মূলত সার্ভার ছিল মানে কীভাবে বেঁচে থাকতে হবে। এটা সুন্দর করে আগে ধুয়ে নিলাম। এখন এটা আমার কোনো কাজ নাই। আমার এখানে বৃষ্টির কারণে অনেক কাজ আমি আগে রাখছি। এই যে এইগুলো এই খড়কুটো দিয়ে এইগুলো সব শুকনা যেগুলো ছিল, এই যে ঘর থেকে বাটাম কিছু নিচ্ছি, এটা দিয়ে এখন আমরা আগুন জ্বালাবো। কিভাবে আগুন জ্বালাবো এটাই বুঝতেছি না। এখন আমরা আদিম যুগের একটা করব পরিকল্পনা। অনেক কষ্ট হচ্ছে আমার লাইফে, সর্বোচ্চ একটা কষ্টের ভিডিও এটাই, যে আসলে অনেক কষ্ট হয় এভাবে বেঁচে থাকতে হলে। এটা মাঝখানে একটু পুরো মানে গোল করে নিলাম, যে এটা যদি বসাইতে পারি আমার বিশ্বাস এইভাবে আগুনটা ধরবে, কারণ আমি জানি। কিন্তু এটা অনেক পরিশ্রম, কিছু করার নাই। দেখি এক জায়গায় শেষ হয়ে যাইতে পারে যদি আমার এই নাকের ঘাম যদি এখানে পড়ে যায়। আমার অনেক কষ্ট হচ্ছে। আজ আগুন জ্বালাইতে হবে যেভাবেই হোক। হালকা হালকা একটু ধোয়া বের হচ্ছে, থামা যাবে না। যেখানে আমি ছাইটা দেবো, এটা একটু নরম করে নিতে হবে খুবই সফটভাবে, যদি কারণ এটার আগুনের হিট একটু কম থাকে। এটা এইভাবে একদমই নরম করে নেবো, যদি কুমার এটা আগুন ধরানো যায়। সুন্দর করে এটা বসাই নিই। যে একটা জিনিস হয়ে গেল। পুরো একটা জঙ্গলের মধ্যে মাত্র 2জন, আমি আর আমার ক্যামেরাম্যান আছে। টেনশনে আছি, কারণ এটা শুনছি এটা বড় খারাপ জায়গা। আমরা নেক্সট একটা ভিডিও এই জায়গা রাত কাটানোর একটা ভিডিও দেবে, অবশ্যই করবো। প্রায় আগুন ধরার দিকে হয়ে গেছে। ধরে গেছে, প্রায় ধরে গেছে, ধরে গেছে। ইয়েস, আমি সাকসেস হয়েছে। এটাই খুবই শান্তি লাগতেছে এখন, যে আগুনটা আমরা জ্বালাতে পারছি। এই শক্ত কাঠিগুলো দিয়ে দিব। আমি এভাবে কোনো সময় করি নাই, এটা এখন পুরানো হচ্ছে। এইটাই সেই কিন্তু কুমিরের মাংস, মানে একটা অন্যরকম একটা স্যান্ড আসতেছে। কুমিরের মাংস যে স্যান্ড এত সুন্দর আমি ভাবতে পারি নাই। কুমিরের মাংস যে এত তেল দেখেন, মানে একটু হিট লাগতেছে, তেল চুয়াচ্ছে মানে বাইরে থেকে সুন্দর। ও মানে একটা সাউন্ড কি আসতেছে। এই যে আপনাদের একটু ভালো করে আমি দেখাই, এটা সেই কুমিরের মাংস। আর 3-4 মিনিট হিট দিলে পারে এনাফ, খাবার মতো হয়ে যাবে। কুমিরের মাংস শিক কাবাব, এটা কোনোদিন ভাবা যায়। প্রায় শেষের দিক। এইটা এই সাথে একটু ময় মশলা যদি বেশি থাকতো না, আর এই হইতো না। একটু খাঁটি সরিষার তেল দিয়ে যদি পুরানো যেত, অস্থির স্বাদ। কমপ্লিট। এটা বাইরে যাব, বাইরে একটু ঠান্ডা পরিবেশ একটু যায় বসবো। এই যে ফুল ভাবে এটা এখন দেখেন, মানে ওয়াও, অস্থির একটা স্যান্ড। দেখ গরম, মানে বাইরে একটু কালো কালো, মানে একটু পুড়ে গেছে তো ভিতরে। এই যে ভিতরে অনেক সুন্দর, মানে এক কথায় ধরতে গেলে অসাধারণ। একটা ইন্ট্রো দাও, এটা আসলে কি সব মানে সুন্দর। যে কুমিরের যে চলটা আছে না, এই যে উপরে যে ইটা থাকে, এটা উঠে গেল, এটা অটোমেটিক এটা উঠে গেছে। আর
ওয়াও, মানে এক কথায় অসাধারণ। সারাদিন যে এত কষ্ট করছি এইটার তার প্রমাণ। আর বেশি টাইম নষ্ট করব না, এখন খাওয়া লাগবে। আর এটা আমি ক্যামেরাম্যানের জন্য দিলাম, সে একটা খাবে আর আমি অলরেডি দুইটা তো খাই নিছি। এখন থাপাথুপ করে খেয়ে নিই, কোনো দেরি করা যাবে না। মানে এক কথা অসাধারণ একটা স্বাদ। মানে এটা আমি একটু ধুমে একটু গন্ধ আছে, ধোয়া। মানে এটা যে এত পরিমাণ স্বাদ। আর এগুলো এখন শেষ, আর সন্ধ্যা হয়ে গেছে, বেশিক্ষণ এখানে থাকা যাচ্ছে না। ফোনে চার্জ নেই, মানে হ্যাঁ, আর ফোনেরও 5% মাত্র চার্জ আছে। আর এখন যে দিক দিয়ে আমরা গন্তব্যস্থানে আসছি, এখন ওই দিক দিয়ে আবার চলে যাব। পরিবেশটাও একটু মানে ঝিমা, মানে কেমন যেন লাগতেছে, ভয় কাজ করতেছে। যে আর একদিন এখানে রাত থাকবো। মানে আপনারা যদি চান যে এখানে আমি রাত থাকবো, তাহলে অবশ্যই কমেন্ট আমাকে বলবেন। যদি বেশি কমেন্ট পড়ে যে সারা রাত থাকবে এই নির্ঝুম এলাকার মধ্যে, মানে কমেন্টের উপর ডিপেন্ড করতেছে। আপনারা যদি চান এই ভাই সারা রাত এখানে নির্ঝুম জঙ্গলে থাকবে, অবশ্যই আমি থাকবো, কোনো সমস্যা নাই। কিন্তু মেন কথা কমেন্টে একটা কথাই বলবেন, আমাকে দেখতে চান, মানে রাতের একটা ভিডিও চাই। শুধু এটুকু লিখলে এনাফ। শুধু বলবেন যে ভাই রাতের একটা ভিডিও চাই এখানে, অবশ্যই আমি রাতের ভিডিও করবো। সারা রাত আমি একা থাকবো, একা, কেউ না, জাস্ট আমি, ক্যামেরাম্যানও না, কেউ না, জাস্ট আমি। ঠিক আছে, আর বেশি কথা বলবো না। এই ভিডিওর মধ্যে কোনো যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা যদি দেখবেন। আর বেশি দূর আগাবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।